আমাদের এবারের ভ্রমণ দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রাম ধুতরে। গতকাল আমরা বোলপুর স্টেশন থেকে শতাব্দী এক্সপ্রেসে করে এনজিপির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। আমার সঙ্গে আমার দুই প্রিয় ভাই রাকেশ এবং স্বরূপ রয়েছে এবং তাদের পরিবার রয়েছে। বাচ্চারা কাঞ্চনজঙ্ঘা দেখার আনন্দে আত্মহারা হয়ে রয়েছে। আমরা সবাই ওয়েট করছি কখন আমাদের সেই প্রতীক্ষিত ট্রেনটি আসবে। আমরা বোলপুর স্টেশনে রয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এসে পৌঁছলো এবং আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম। দেখতেই পাচ্ছেন সেই ট্রেনের ভেতরের ছবি। আমরা এসি চেয়ার কারে বসেছি সবাই। লাগেজ ফাগেজ সব ঠিক জায়গায় রাখা হয়েছে এবং আমাদের যাত্রা শুরু হলো। একটা উইন্ডো সিট পেয়েছিলাম, সেই উইন্ডো সিটে আমি বসে আছি এবং বাইরে জানলা দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। আমরা পৌঁছে গেলাম রাত্রেবেলায়। আর এনজিপি থেকে আবার আমরা ভোটের উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টি পড়ছিল সকাল থেকেই, ঝমঝম বৃষ্টি, কিন্তু আনন্দের সংবাদ হলো কিছুক্ষণ পর সেই বৃষ্টি থেমে গেল। রৌদ্র পরিচ্ছন্ন আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। আমাদের গাড়ি ছুটে চলেছে ভোটের উদ্দেশ্যে। পথে অপরূপ সব দৃশ্য। আমরা মিরিক দিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। মিরিক যাওয়ার পথে চা বাগানের অপরূপ যে দৃশ্য, সেই দৃশ্যগুলো চোখে পড়ছে। সেগুলো একটা ক্যামেরা বন্দি করেছে আপনাদের সকলের জন্য। যেদিকেই তাকাই এত মনোরম সব দৃশ্য, মনেই হচ্ছে না এগিয়ে যাব, মনে হচ্ছে দাঁড়িয়ে যাই, একটু চা বাগানগুলো ঘুরে আসি। তো সময় তো বাঁধা রয়েছে, তাই বেশি না দাঁড়িয়ে যেতে যেতেই সব চা বাগানগুলো দেখে দেখে চললাম। দীর্ঘদিন এক জায়গায় আবদ্ধ থাকার পর বেরোতে পারা যায় সত্যি মনের আনন্দ সীমা করছিল। আমরা যত সময় যাচ্ছে আমরা প্রচুর দিকে উঠছি। কিছুক্ষণ পরে আমরা মিরিক পৌঁছে যাব। মিরিক আগেও গেছিলাম, এর আগে চেনা জায়গা, তো বারবার চেনা জায়গা হলো, বারবার এইসব জায়গায় আসতে ইচ্ছে করে। তাই একটু যখন সুযোগ পেয়েছি তখন বেরিয়ে পড়েছি। যে মিরিক যে ভিউ পয়েন্ট রয়েছে সেখানে আমরা রয়েছি। মিরিকের ভিউ পয়েন্ট থেকে আপনাদের সমস্ত চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি। যেদিকে তাকাচ্ছি শুধু চা বাগান। আই লাভ মিরিক। এখানে সবাই ছবি তোলার জন্য মুখিয়ে রয়েছে, সবাই ছবি তুলছে। আজকে সানডে, ভিড়ও ছিল চোখে পড়ার মতো এবং আবহাওয়া পরিষ্কার, রৌদ্র করোজ্জ্বল একটা আবহাওয়া রয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা মিরিক ছেড়ে বেরিয়ে যাব। আপনারাও সুযোগ পেলে চলে আসুন এবং এই অপরূপ যে দৃশ্য সেটা উপভোগ করুন। এবারে একটি চা বাগানের সামনে আমরা দাঁড়িয়েছি, কিন্তু এখন চা বাগানের ভেতরে যাওয়া নিষেধ করা রয়েছে। তার কারণ চা গাছের নতুন পাতাগুলো গজাচ্ছে, তাই পর্যটকদের ভেতরে অ্যালাউ নেই। কিন্তু বাইরে থেকে যতটুকু দেখা যায় চেষ্টা করছি সেটা আপনাদের তুলে ধরার জন্য। অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অন্যান্য পর্যটকরা এসেছেন।
সব বিভিন্ন দোকানগুলো রয়েছে এখানে, খুব ভালো চা পাওয়া যাচ্ছে। বাড়ির জন্য কিছু চা কেনার পর আবার আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সারি সারি পাইন গাছ এবং মনোরম দৃশ্য আমাদের মনকে মুগ্ধ করে দেয়। আমরা পৌঁছে গেছি নেপালের যে বর্ডার, সেই নেপালের বর্ডারে। এই দেখুন সেই ভারত এবং নেপালের যে বর্ডার, সেই বর্ডার। এখান দিয়ে নেপাল যাওয়া যায়। কিছু দূর যাওয়ার পরই হচ্ছে সেখানে ভারতের যারা রক্ষী আছেন, এসএসপির যারা জওয়ান রয়েছেন, তারা সব আমাদের পরিচয়পত্রগুলো দেখার পর আমাদের পারমিশন দিলেন নেপাল যাওয়ার। এই ছবি আপনারা যেটা দেখছেন, এটা হচ্ছে নেপালের সেই সব যে দৃশ্য রয়েছে। নেপালের রাস্তায় আমার ছেলে অনুভব এবং বিতান উপভোগ করছে। আবার আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা ধোত্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। কিছুক্ষণের মধ্যে আমরা ধোত্রে পৌঁছে যাব। রাস্তায় পাহাড় এবং চোখে পড়ার মতো রোডোডেনড্রনের যে গাছ,